তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান, আমি একটু আপনার মন ভইরা দিই। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনার বুঝাইতে পারব না। আপনার মনে আছে আমাকে বিয়ের শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনার আমি বসে একসাথে খাইতাম। আমি আপনার দিকে তাকায় থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমারে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই ভুলি না। হ্যাঁ, বুঝতে পারছি আপনার সবকিছুই মনে আছে। এখন তো আপনারে খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি কিছুই ভুলিনি, আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমার জীবনটা এমন কেন হইল? সবকিছু কেমন বদলাই গেছে, তাই না? আমি কোনোদিন কল্পনাও করি নাই এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লাগে কথা বলে আমি খুব কষ্ট পাব। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা বলেন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনারা আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো বা কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পারব। জানেন, আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরে আইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায় তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, আয় মা, আয়, বস বস বস, আয়। কিরে মা, কিছু বলবি? তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। শালিমা বিল্ডার্স গ্রুপে কি ওর কোনো বিপদ হলো না তো বাবা? না, এত টেনশন করিস না তো। এই ড্রাইভারকে একটা কল দাও তো। কিন্তু ড্রাইভার তো চলে এসেছে, তাকে নাকি জরুরি কাজের কথা বলে পাঠিয়ে দিয়েছে। জরুরি কাজ? তাহলে গাড়ি কেন নিল না? আমি বুঝতে পারছি না। বাবা, তুমি একটু খোঁজ নাও না, আমার খুবই ভয় করছে। বাইরের আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আচ্ছা, তুই টেনশন করিস না। এই সাব্বির, তুমি একটু দেখো না, ড্রাইভারকে জিজ্ঞেস করো যে অনেককে কোথায় নামিয়ে দিয়ে এসেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হইতেছে, আবার বিদ্যুৎও চমকাইতেছে। আপনি গাড়ি পর্যন্ত যাইবেন কেমনে? আপনি পুরো ভিজে যাইবেন। গাড়ি নাই। গাড়ি আনেন নাই? আপনার গাড়ি কই? গাড়িটা তো বৃষ্টির, গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছি। যদি গাড়িটা থাকতো তাহলে তো বৃষ্টি জানতে পারতো, এই জন্য বাসায় পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিকই তো, বৃষ্টি কষ্ট পাইবে। আপনি বৃষ্টির কথা কত ভাবেন না? যদি জানতাম যেমন ঝড় বৃষ্টি হবে তাহলে গাড়িটা রেখে দিতাম। যেহেতু গাড়িটা আনো নাই, আজকের একটা থাইকা কালকে সকালে না হয় যাও বাবা। হ বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নাই। তাছাড়া এখন গেলে হয়তো গাড়িগুলো পাইবা না, তার সাথে রাতটা থাইকা যাও। আপনি তো বৃষ্টির বিয়ার পর থেকে সবসময় ওর সাথেই থাকছেন, আমার সাথে কোনোদিন এসে থাকেন না। আজকে রাতটা এই ঝড়ের জন্য না হয় আপনি আমগেখানে থাইকা গেলেন।
ঠিক আছে, আমি থাকবো। সত্যি থাকবেন? আচ্ছা, আমি একটু পাশের রুমে যেয়ে বৃষ্টির সাথে কথা বলে আসি। কেন? আপনি তো এখানেই থাকবেন, যা কথা কর আমার সামনে কর। হ্যালো অনিক, কোথায় তুমি? আমি একটু বাইরে আছি, একটা জায়গায় এসেছি। আজ রাতে বাসায় ফিরবো না। বাইরে মানে? সত্যি করে বলো তো কোথায় তুমি? তুমি কি মেঘলার কাছে গিয়েছো? সবকিছু কালকে এসে বলবো। না, তুমি এখন বলো। একদম মিথ্যে কথা বলবে না। তুমি মেঘলার কাছে গেছো তাই না? হ্যাঁ, আমি মেঘলা বাড়িতে এসেছি। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আজ রাতে বাসায় ফিরতে পারবো না, এখানেই থাকবো। না, তুমি থাকবে না মেঘলার কাছে। তুমি এখনই বাসায় আসবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি পাঠাচ্ছি। তুমি মেঘলার কাছে কোনো মতেই থাকবে না। তুমি রাতের মধ্যেই বাসায় চলে আসবে। না, গাড়ি পাঠানোর কোনো দরকার নেই। বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেঘলার কাছে থাকলে আমি রাতে ঘুমোতে পারবো না। তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ। তুমি মেঘলার কাছে থাকতে পারবে না মানে পারবে না। তুমি এখনই আসো। সবসময় তো আমি তোমার সাথেই থাকি, আজ রাতটা না হয় এখানে থাকি। আর বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন থাকবে ওখানে? দেখো, ঝগড়া করছো কেন? এত চিৎকার করতে কিছু নেই। আমি তো বললাম যে সকালে আসবো। সামান্য একটা দিন সহ্য করতে পারলো না, আর আমি বছরের পর বছর সহ্য করে যাইতেছি। বৃষ্টি অনেক বাইরে গেছে, চলেন ভিতরে যাই। তুমি কেন বুঝতে পারছো না অনিক? তুমি মেঘলার কাছে থাকলে আমার কষ্ট হয়। আমার দম বন্ধ হয়ে আসে অনিক। কেন বুঝতে পারছো না? মা, মারে, মা, মারে, কি ব্যাপার? কি হয়েছে মা? কাঁদছিস কেন মা? বল, বাবাকে বল মা। বাবা, বাবা আমার অনেক কেনে দাও বাবা। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। তুমি ওকে মেঘলার কাছ থেকে এনে দাও বাবা। আমি কিছুতে ওকে মেঘলার কাছে থাকতে দেব না। এনে দাও আমাকে। আচ্ছা বাবা, কান্না করিস না। আমি তো বাবা না, আমি তোকে কথা দিচ্ছি, আমি অনেককে এনে দেবো। প্লিজ, তুই টেনশন করিস না। স্যার, স্যার অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। অনেকটাকে রাত ওই বস্তিতে মেঘলার বাসায় থাকবে। দেখছো বাবা, দেখছো? আমি আমি বাবা, আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা। ও মেঘলার কাছে গেছে। তুমি ও মেঘলার কাছ থেকে এনে দাও বাবা। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। মা, আমার উপরে ভরসা রাখ মা। আমি দেখ মা, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। অনেক আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে বাবা। আমার তো কোনো বাচ্চা হবে না। ও এর জন্যই মনে হয় আমাকে দূরে ঠেলে দিচ্ছে। বৃষ্টি, তুমি ভুল বুঝছো। অনেক কেমন তাকে তো আমি ভালো করে চিনি। তোমার থেকে অনেককে বেশি ভালো আমি চিনি। মিথ্যে সান্ত্বনা আমাকে দিও না সাব্বির। সাবি প্লিজ। ও মা, মা 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 মা, আমি বলছি, তোর বাবা আছে না? তুই বাবাকে বিশ্বাস করিস না মা। আমি তোর কাছে অনেক কেড়ে দেবো মা। আমি অনেককে ছাড়া বাঁচবো না বাবা। আমাকে এনে দাও অনেককে। বাবা এনে দাও। কান্নাকাটি করিস না রে মা। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি অনেক আসলে আমি অনেককে বকে দেবো। আমি বকে দেবো, ও যেন আর পুরো দিন মেঘলার কাছে না যায়। আগে আমার কাছে ধন সম্পদ, বাড়ি গাড়ি, বডিগার্ড কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার মনে সুখ ছিল না। এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সব সময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজানো আমার আল্লাহ আমারে দিছিল, কিন্তু আফসোস কপালে বেশি দিন টিকলো না। তারপরে কিন্তু আমি খুশি, কেন জানেন? কারণ এখন আপনি আমার পাশে আছেন, যেটা আমি সবসময় চাইতাম। অনেক রাত হয়েছে,
চলেন শুয়ে পড়ি। আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সন্তানটা হয়ে গেলে। এত মায়া বাড়িয়ে কি লাভ? মায়া মায়া কি আপনার জন্য আমার কম আছে? আপনি নিজেও জানেন না আপনার জন্য আমি কতটা কষ্ট পাই। প্রতিটা রাতে আমি কতটা কান্না করি। হ্যাঁ, এই জন্যই তো আমাকে ছেড়ে অন্য। থাক, এইসব নিয়ে কথা না বলি। থাকবো কেন, কন্যা? আমাকেই যদি ভালোবাসতে তাহলে তোমার গর্ভে অন্য পুরুষের সন্তান হতো না। মেঘলা, আমি যতই তোমার কাছে থাকি তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। কি হলো, কথা কইতেছেন না কেন? কন। না কিছু না। তুমি কি এখানেই ঘুমাবে? আমি এখানে ঘুমাইলে বৃষ্টি অনেক কষ্ট পাইব না? আমি বুঝতে পারছি, সমস্যা নেই, আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি এমনি আমার কাছে আসেন না, আপনার সাথে আমার দেখাও হয় না। এখন যদি জোর করে আপনার সাথে ঘুমাইতে চাই তাহলে আমাকে সম্পর্কটা নষ্ট হবে। আমি সেটা চাই না। আপনি শুয়ে পড়েন, আমি না হয় নিচে শুই। শোনো, জি বলেন। তুমি যে শালিমা বিল্ডার্সের আসল মালিক সেটা আমি প্রমাণ করবই। থাক, এইসব আর কি দরকার, আমি আর এগুলা নিয়ে ভাবি না। এখন থেকে ভাবতে হবে। রাতুল যে এইসব কিছু ষড়যন্ত্র করছে, ও এইসব ভোগ করবে, সেটা আমি কখনোই হতে দিব না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন করেন। অনেক, কোথায় তুমি? বের হও অনেক। বৃষ্টি, তুমি এইখানে এত সকালে কোনো সমস্যা? কি সমস্যা তুমি বুঝতে পারছো না? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। নেক্সট টাইম তুমি আর এই বস্তিতে আর কখনো আসবে না। চলো বলছি। বৃষ্টি, বৃষ্টি চেঁচামেচি করছো কেন? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন বাসায় গিয়ে ফ্রেশ হওয়া যাবে না? তোমার এখানে ফ্রেশ হতে হবে। তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না, চলো বলছি। আচ্ছা ঠিক আছে। অনেক অনেক আশা করে আপনার জন্য রান্না করছি, অন্তত একটু খাইয়া যান। বৃষ্টি, মেঘলা অনেক আশা করে খাবারটা রান্না করেছে, আমি খাবারটা খেয়ে আসছি, তুমি যাও। না, তুমি এখানে খাবার খাবে না, তুমি আমার সঙ্গে বাসায় গিয়ে খাবে। কেন? আমার এখানে খাইলে অসুবিধা কি? প্রত্যেকদিন তো তোমার লগেই খায়, আজকে একটা দিন না হয় আমার লগেই খাইলো। আমি কি তোমার সঙ্গে কথা বলছি? আমি কথা বলছি আমার হাজবেন্ডের সঙ্গে। তুমি কেন এর মধ্যে ঢুকছো? বৃষ্টি, তোমার হাজবেন্ড আমার কি কেউ না? তুমি মনে হয় ভুইলা গেছো, আমি অনেকের প্রথম স্ত্রী, আমার অধিকারটা সবচেয়ে বেশি। আমাকেও কিন্তু এখনো ডিভোর্স হয় নাই। দিনের পর দিন আমি কত কিছু সহ্য করছি, কিচ্ছু কই নাই। আজকে একটা দিন আমার লগে খাইব দেখা তোমার এত কষ্ট হইতাছে, তুমি এটাই সহ্য করতে পারতেছো না? না, আমি সহ্য করতে পারি না। আমি অনেককে ভালোবাসি, আমি ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। এটা আমি মানতে পারলাম না। শুধু তুমি ভালোবাসো না, আমিও কিন্তু ভালোবাসি। দেখো, তোমার এসব নাটক আমি দেখতে আসি, আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কি এসব নাটক দেখবে? চলো, তুমি চলো, আসো। বৃষ্টি, কি করছো? আশেপাশে তো মানুষজন দেখছে। আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বাহ বাহ বাহ, এখন এত টান হয়ে গেছে।
এখন ওর সঙ্গে বসে তুমি খাওয়া দাওয়া করবে? মারে, তুমি তো আমাকে মেয়ের মতোই, তাই না? আসো, একটু ঘরে আসো, কটা খায়া তারপরে যাও। তুমি খাইলে খুব ভালো লাগবো মা। কি আমি এখানে খাবো? আপনারা ভাবলেন কি করে আপনাদের মতো বস্তির মানুষদের সাথে বসে আমি খাবো? এই অফার করেন কোন সাহসে? বৃষ্টি, মুখ সামলায় কথা কও। ওনারা না তোমার মুরব্বী, আর মুরব্বীগুলোকে কেমনে কথা কইতে হয় সেটা তোমার বোঝা উচিত। কারণ ওনারা আমার বাপ মা। এতক্ষণ তুমি আমার অনেক অপমান করছো, আমি কিন্তু কিচ্ছু কই নাই। আমার বাপ মারে যদি একটা উল্টাপাল্টা কথা কইছো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করবা তুমি? দেখাও কি করতে চাও বলো, আমি শুনি। কি করবা? দেখাও দেখাও। বৃষ্টি, কি করছো এসব? শুধু শুধু কেন এমন করছো? আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। শুধু শুধু মানে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। এর জন্যই তো আমি ছুটে এসেছি। তুমি চলো আমার সাথে, আসো। হো, তোমার ভালোবাসা ভালোবাসা, আর আমার ভালোবাসা কিচ্ছু না। হ্যাঁ, তোমার ভালোবাসা কিছুই না। তুমি কি এখানে নাটক দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাবে না তুমি? প্লিজ তোমরা থামো। বৃষ্টি, তুমি যাও, আমি আসছি। মেঘলা, ঘরে আসো। এই দাঁড়াও। হেই ইউ, স্ট্যান্ড আপ। কি ব্যাপার, তোমরা আমাকে স্যালুট দিলে না কেন? ম্যাম, আমরা তো এখানে সিকিউরিটি গার্ড না, আমরা এখানে এমপ্লয়ি। আমরা কেন সালাম দিব? শ্যাট আপ, মুখে মুখে তর্ক করা হচ্ছে না। আমি অফিসের বস, এই অফিসে থাকতে হলে আমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গট ইট? ম্যাম, এমপ্লয়িরাও যে সালাম দেয়, স্যালুট দেয়, আমার জানা ছিল না। শ্যাট আপ, রুলস আমার তোমার কাছ থেকে শিখতে হবে। তোমরা সবাই আমার আন্ডারে জব করো, সুতরাং এখন থেকে অফিসে থাকতে হলে আমাকে সালাম দিতে হবে। গট ইট? বেয়াদব কতগুলা। শোনো, একটা কথা কি, এত তাড়াহুড়ো করলে হবে না, সবকিছু অনেক আস্তে আস্তে করতে হবে। ওকে ম্যাডাম, এটা আপনি কি করছেন? আপনি এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করছেন, ওদের গায়ে হাত তুলছেন। আমাদের কোম্পানির যে গুড উইল আছে, আপনি আপনি এইভাবে এমপ্লয়ীর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। এক্সকিউজ মি, ইয়েস, আপনি একটা 2 টাকার ম্যানেজার হয়ে আপনার মালিককে জ্ঞান দিচ্ছেন।